ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ির উইকেন্ড ট্রিপের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম হাওড়া থেকে চাকুলিয়া যাওয়া, সেখানে বেলপাহাড়ি পৌঁছে লাঞ্চের আগে দুটো জায়গা ঘুরে দেখে নেওয়া। সেই পর্বের ভিডিও যদি দেখতে চান আই বাটনের লিঙ্ক কিংবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও ভিজিট করতে পারেন। তবে আজকে যে পর্ব আপনাদের দেখাতে চলেছি ভীষণ রোমাঞ্চকর হতে চলেছে। এই পর্ব বেলপাহাড়ির বেশ কিছু অফবিট জায়গা এবং কিছু পরিচিত জায়গা, সাইট সিনে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম তার সমস্ত বিবরণ এবং সমস্ত তথ্য দিয়ে এই ভিডিও আমি খুব সুন্দর করে সাজিয়েছি। আপনারা দেখবেন আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই হচ্ছে সোজা রাস্তা, বাঁদিক থেকে আমরা পৌঁছবো কাঁকড়াঝোড়ের দিকের রাস্তা। আর এই রাস্তাটা এর আগের বারেও দেখিয়েছিলাম, অসাধারণ। দুদিকের দুটো ক্ষেতের মাঝখান দিয়ে পাহাড় সামনে রেখে আমরা এগিয়ে যাব। পাহাড়ের যে জলটা, সেই জলটা যখন পড়ে লাল, তাহলে সেই জন্য নাম হয়েছে লাল জলের পাহাড়। এমএলএর বাড়ি দেখছেন? এখানকার এমএলএর বাড়ি। এই যে কত এমএলএ দেখছেন, কত টার্মস করেছে। এখন দেবনাথ হালদা এসছে, এর আগে পোস্ট লাঞ্চ আমরা বেরিয়ে গেছি। তো ড্রাইভার দাদা কাঞ্চন খুব ভালো, আমি নাম্বারটা পোস্ট করে দেবো এখানেই। দাদা এরপর আমরা কোথায় কোথায় যাবো একটু বলো। এখন যাবো আমরা চিটি পাহাড়। হ্যাঁ, ওইখানে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা দেখে রানী কুসুম যাবো। আচ্ছা রানী কুসুমের পরে আমরা যাবো কাঁকড়াঝোড়, আচ্ছা। তারপরে আছে কেতকি ঝর্ণা। কেতকি ঝর্ণা, আচ্ছা এগুলো দেখে পরে চলে যাবো চাকাডোবা, যে ট্রেকিং রুটটা আছে। আচ্ছা, মানে যেটা কাঁকড়াঝোড়ের চাকাডোবা ট্রেকিং রুট, যেটার ভেতর দিয়ে ওর মধ্যে দিয়ে গাড়ি যায়। আমি বাইক যায় শুনেছিলাম, গাড়িটা যায়। দুটো রাস্তা আছে, একটা পিচ রোড করে দিয়েছে আর একটা মাটির রাস্তা আছে। আচ্ছা আচ্ছা। তার মানে আমরা এখন যাচ্ছি চিতি পাহাড় হয়ে রাঙ্গি কুসুম, সেখান থেকে কেতকি ঝর্ণা, কাঁকড়াঝোড় হয়ে আমরা যে ট্রেক রুটটা আছে চাকাডোবা, সেখান থেকে আমরা ফিরবো হোটেলে। চলো, এই হচ্ছে মেন রোডটা। এই মেন রোডটা থেকে বাঁদিকে টার্ন করে চলে যাচ্ছে চিতি পাহাড়, আর চিতি পাহাড়ের ওই রাস্তা ধরে আমরা পৌঁছবো হচ্ছে ঢাঙ্গি কুসুম। হাতির উৎপাত। এটা একটা অফবিট, ঠিক আছে। এই অফবিটটায় আসতে গেলে এই দাদার সঙ্গেই আসতে হবে। জেনারেলি এই রাস্তা ধরে সবাই নিয়ে চলে যায় ঢাঙ্গি কুসুম গ্রাম, সেখানে হুদহুদি ফলসে আপনাদেরকে দেখায়, ঘোরাবে। কিন্তু এই দাদা বলেছে এই যে মেঠো পথটা যাচ্ছে, এখান দিয়ে একটা হালকা ট্রেক রুট আছে, খুবই ছোট সামান্য, সেটা থেকে গেলে এর ঠিক পেছন দিকটা চিতি পাহাড় আছে। চিতি পাহাড়ের একটা সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যায়। তো চলুন, এই হচ্ছে গাড়ির ডিটেলস, কাঞ্চনদার গাড়ি। গাড়িটা খুবই ভালো, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমি নাম্বারটা তো পিং করে রাখবো, আগেই বলেছি। দেখতে থাকুন আমাদের ব্লগ। বেলপাহাড়ি ঘুরতে এসেছি, অথচ এইরকম সুন্দর একটা জায়গা দেখে যাব না, তা কি হয়? কাঞ্চনদার কথা মতো আমরা চলে এলাম ওদলচুয়া ব্লকের বেলপাহাড়ির এই বিখ্যাত চিটি পাহাড়ে। এই চিটি পাহাড় অনেকে রঙিন পাহাড় বলেও চেনে। ঠিক মার্বেল রকস বলবো না, কিন্তু ছোটোখাটো সাদা মার্বেল পাহাড় এখানে দেখতে পাবেন, এবং দূরে বিস্তীর্ণ জুড়ে এক সুন্দর রেঞ্জ, পাহাড়ের রেঞ্জ এখানে আপনারা উপভোগ করতে পারবেন। দিকটা যেহেতু পশ্চিম, তাই পশ্চিমের অস্তগামী সূর্যের সুন্দর সূর্যাস্তের দৃশ্য কিন্তু এই চিটি পাহাড় থেকে ভীষণ ভালো দেখা যায়। যেহেতু মেঘলা আকাশ, আমরাটাই ঠিক অতটা এনজয় করতে পারলাম না সেই সূর্যাস্তের দৃশ্য। যদি পরবর্তীকালে আবার কখনো আসি, সুন্দর পরিষ্কার আকাশে শীতের সময় এই দৃশ্য আবার উপভোগ করব। আপনারা দেখে জানাবেন অফবিটের এই সুন্দর চিতি পাহাড় বা রঙিন পাহাড় আপনাদের কেমন লাগলো। আর এইটার আরেকটু টপে গেলে, মানে এই জায়গাটা দিকে গেলে আরও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চিটি পাহাড়ের এই সুন্দর দৃশ্য উপভোগ করার পরে আমরা গ্রামের লাল মাটির রাস্তা ধরে দুধারের অপুরাণ সবুজকে সাক্ষী রেখে গিয়ে চললাম
আমাদের পরবর্তী গন্তব্য ঢাঙ্গি কুসুমের দিকে। খুব সুন্দর এই জায়গা। আপনারা যদি ঘুরতে আসেন বর্ষার সময় অবশ্যই বড় গাড়ি করবেন। যাওয়ার পথে পেয়ে গেলাম চিরাকুঠির বাজার। খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রসাধনী, এই বাজারে এই অঞ্চলের সব কিছু একদিনেই মেলে। এই হাট ফেলে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য ঢাঙ্গি কুসুমের পথে। আমরা প্রায় পৌঁছে গেছি ঢাঙ্গি কুসুম। যেখানে অবধি গাড়িটা যাবে সেইখানে এই যে সামনে দেখা যাচ্ছে গাড়িগুলো পার্ক হয়ে আছে, ওইখান থেকে হুদহুদি ফলসটা সামান্য একটা ছোট্ট ট্রেক ট্রেল আছে, তো সেটা আমাদেরকে যেতে হবে। আর এখানেই আপনারা গাড়ি রাখতে পারবেন। এই আসার আগে একটু আগে একটা খুব বড় চড়াই আছে, তো ছোটো গাড়ি নিয়ে এলে আপনারা ছোটো গাড়ি এখানে না তোলাই বেটার। এই জায়গাটাতে গাড়ি পার্ক করা যাবে। তো এই হচ্ছে পার্কিং লট, আর আমরা এখানে গাড়ি পার্ক করে দিয়েছি। এখান থেকে গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম হুদহুদি ওয়াটারফলস দেখতে। একদম মিস করবেন না, এই হুদহুদি ওয়াটারফলসের একদম শেষ অবধি দেখবেন। 3 ধাপের এই হুদহুদি ওয়াটারফলস ভীষণই সুন্দর। যদি বর্ষায় জল থাকে, এর এক অপরূপ দৃশ্য। হুদহুদি ওয়াটারফলস যাওয়ার পথে দুধারে পাথরের কাজ করা এই জিনিসগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতেই পারেন। দেখতে থাকুন হুদহুদি ওয়াটারফলসের আসল সৌন্দর্য। ট্রেক ট্রেলটা একটু কষ্ট দেবে আপনাদের হয়তো, কিন্তু যদি শেষ পর্যন্ত যেতে পারেন আর যদি বর্ষার সময় যান, এর রূপ কোনো অংশে অন্যান্য বড় জলপ্রপাতের থেকে কম নয়। পথের ধারে কোল্ড ড্রিঙ্কসের ব্রেক নিয়েছিলাম আমরা। একটি ছোট্ট ছেলের আবদার রাখতে সৌমিতা প্রত্যেকের জন্যই কিনে দিয়েছিল চিপস। খুব আনন্দ করে আমাদের টাটা করে বিদায় জানিয়েছিল। শহর থেকে বহু দূরে এই নিলিবিলিতে থাকা সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো। এই ধরনের প্রাপ্তি কিন্তু বেলপাহাড়িতে খুবই দেখা যায়। গুড ইভিনিং ফ্রম বেলপাহাড়ি। আমরা কাকড়াঝোড়ের রাস্তায়, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। পেছন দিকে সূর্য অস্ত যাবে, কিন্তু অস্ত যেতে অনেক দেরি আছে। দূরে নীল আকাশ। এখন যে জায়গাটায় নিয়ে যাব, এটা হচ্ছে একটা অফবিট, বেলপাহাড়ির এই অফবিট। আমাদের ড্রাইভার দাদাই বলেছে। সেটা হচ্ছে আপনারা যারা ডালাউসির খাজিয়ারে গেছেন, মাঝখানে একটা লেক, দুধারে অনেকটা বুগিয়াল, ঠিক সেরকমই এটা হচ্ছে কেতকী লেক। কেতকী লেকটা কেমন লাগে দেখে নিই তাহলে। এই হচ্ছে কেতকী লেক। অসাধারণ, আমি দেখাচ্ছি। অসাধারণ জায়গাটা, অবশ্যই মানে মাস্ট রেকমেন্ডেড প্লেস ইন বেলপাহাড়ি। এত হিডেন জেমস আছে সত্যি আমাদের এই পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের কিছুটা জায়গায়, মানে সত্যি আমরা আসি না। যেমন মেঘঢা করেছে, নীল আকাশ, সুন্দর লেক, আর লেকের জলের পাশে আমি কাছ থেকে গিয়ে দেখাবো, ঠিক এই যে জায়গাটা একটা সুন্দর বুগিয়াল করা আছে। জাস্ট এত সুন্দর বুগিয়াল পাহাড়ি আমরা দেখে অভ্যস্ত, বাট এখানে তো হেভি লাগছে, জাস্ট অসাম। দেখতে থাকুন আপনারা। মাঠের আল ধরে ধরে আমরা এগোচ্ছি। ওইদিকে একটা ট্রেল রাস্তা করা আছে, যেতে পারেন আপনারা। এগুলো হচ্ছে উইয়ের ঢিবি। ভাঙলে বোঝা যাবে। হ্যাঁ, ভিতরে সাদা সাদা উই দেখা যাচ্ছে। মানে কিভাবে বলবো, মানে এটাকে কিভাবে ডেসক্রাইব করবো আমি জানি না। গল্ফ কোর্স বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, ধরে নিন গল্ফ কোর্স নয়, ওই ওপরের দিকে যদি একটা রেস্ট হাউস থাকতো তাহলে খাজিয়ার লেকের মতো বলতে পারেন। কাশ বেলপাহাড়িতে বরফ পড়ে না। অসাধারণ।
ভেঙে দিলাম। এই দেখো ঢাঙ্গি কুসুম দেখে আমরা চলে এলাম কেতকী লেক। ঢাঙ্গি কুসুমের কাছে প্রচণ্ড মেঘলা আকাশ, সেই মেঘ কেটে গিয়ে সুন্দর নীল আকাশ বেরিয়ে পড়েছে শরতের মতো। আর কেতকী ঝর্ণা বা কেতকী লেকের এই জলে তখন খেলে যাচ্ছে সূর্যের আলো। চলো চলো চলো, আস্তে আস্তে এগো। কেতকী লেক ঘুরে আমরা চলে এসেছি কাকড়াঝোড়ের খুব কাছে। কিলোমিটার 5 আগে একটা নতুন প্রজেক্ট হচ্ছে রাস্তার ধারে, আর সেখানেই ছেড়ে রাখা হয়েছে বেশ কিছু ময়ূর। কেকাবনি প্রজেক্টের এই ময়ূর না ময়ূরী, সেই কনফিউশন দূর করতে গ্রুপের সবাই তখন মত্ত। তার মধ্যেই আমরা ঘুরে দেখে নিলাম কেকাবনি প্রজেক্টের কিছু কাজ। খুব সুন্দর বানিয়েছে, আপনারা যদি চান এখানে এসে থাকতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। কাকড়াঝোড় পৌঁছতে আর 2 কিলোমিটার বাকি। তো তার আগে এখানে একটা প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্টটার ফার্স্ট ফেজ এটা অপারেশনাল। রাতের বেলা এখানটা খুব সুন্দর লাগে। প্রজেক্টটার নাম কেকাবনি, আমি একবার দেখিয়ে রাখছি। এই হচ্ছে ডিটেলস, কেকাবনি। খুব সুন্দর। এই যে দেখুন সামনেই ময়ূর ঘুরে বেড়াচ্ছে, মানে দারুণ একটা জায়গা এখানে উপভোগ করতে পারে। জ্বললে কিন্তু ভালো লাগবে। কেকাবনি প্রজেক্টকে ডান দিকে রেখে কাকড়াঝোড়ের রাস্তায় আরও কিছুটা এগিয়ে ঠিক এই জায়গাটা থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা ঢুকবো জঙ্গলের পথে। আর এই জঙ্গল বলতে কিন্তু যেটা আমরা বুঝি, এটা চাকাডোবা যাওয়ার ট্রেকিং রুট। এই রুটে দুদিকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে শাল গাছের অসাধারণ বিস্তৃত এক জঙ্গল। এই জঙ্গলের রাস্তা কিন্তু ভালোভাবে আপনারা এক্সপ্লোর করবেন, চেষ্টা করবেন গাড়ি থেকে না নামার। তবে জঙ্গলের রাস্তায় বুঝে শুনে গাড়ি থেকে নেবে 2-1টা ফটো কিন্তু ক্লিক করতেই পারেন, মন্দ হবে না। তবে সাবধান এটাই, এই জঙ্গলের রুটে কিন্তু হাতির বেরোনোর চান্স থাকে। তো এই ধরনের জঙ্গলি হাতির এখান দিয়ে যাতায়াতের যেহেতু একটা চান্স থেকে যায়, তাই আমরা সাজেস্ট করব যখন নামবেন সাবধানে নামবেন, আর না নামলে তো ভালোই। এই পথ যদি না শেষ হয় তো বাইক চড়লে বেশ হয়। না বাইক না, আমরা যাচ্ছি গাড়িতেই, কারণ আমরা এবারে ট্যুর করছি দুজনে নয়, গ্রুপে। আর আমরা গ্রুপের সকলে মিলে আনন্দ করে চাকাডোবা ট্রেক রুটের এই রাস্তায় কতগুলো সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি। স্মৃতি রাখতে কয়েকটা ছবি এখানে দিয়ে রাখলাম। আজকের মতো আমরা শেষের পথে, এই পর্বের শেষে বেলপাহাড়ির সাইট সিইং ঘুরে আপনাদের কথা দিয়েছিলাম আমরা কোথায় ছিলাম এই ট্যুরে তার সন্ধান দেব। হ্যাঁ ঠিক, বেলপাহাড়িতে একদম যে জমজমাট রাস্তা তার কাছে নয়, অনেকটা ভেতরে ঢুকে গিয়ে একটা জঙ্গলের ফিলিংসের মধ্যে আমরা উঠেছিলাম অরণ্য গেস্ট হাউসে। অরণ্য গেস্ট হাউসের ডিটেলস এখানে পিন করে রাখলাম। চট করে আপনাদের ঘরের বিবরণটা দিয়ে দিই। দুজনের শোয়ার মতো একটা ভালো বেড, তার সাথে ঝকঝকে তকতকে পরিষ্কার মেঝে এবং সুন্দর দেওয়াল, তার সাথে রয়েছে আলো এবং সুইচ বোর্ডের ব্যবস্থা। বেডসাইড সুইচ, একটা বেডসাইড টেবিলেরও ব্যবস্থা রয়েছে। অরণ্য গেস্ট হাউসে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাইয়ের সুবিধা, সঙ্গে রয়েছে এসি এবং একটা সুন্দর ড্রেসিং টেবিল। এর সাথে জামা কাপড় ঝোলানোর জন্য হুকও রয়েছে এবং ছোটোর ওপর খুব কম্প্যাক্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও আপনি পেয়ে যাবেন। ওয়েস্টার্ন কমোড, ফসেট, স্নান করার জন্য
রয়েছে গিজার, শাওয়ার, গরম জলের ব্যবস্থা, বেসিন, সব কিছু মিলিয়ে মাত্র 1200 থেকে 1300 টাকার মধ্যে জনপ্রতি খাওয়া দাওয়া সমেত এই এসি রুমের মজা এক রাত্রি দুদিনের ট্যুরে পেতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে বেলপাহাড়ির এই অরণ্য গেস্ট হাউসে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন পর্বে আপনারা দেখতে পাবেন ঝাড়গ্রাম, এবং ওটাই হবে এই ট্যুরের শেষ পর্ব। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে থাকবেন, এবং এই ভিডিওটিকে লাইক দিয়ে এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা জানাবেন। ধন্যবাদ।